হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তাহলে আজকের রেসিপি শুরু করা যাক। আজকের রেসিপি তালের বড়া। সবার প্রথমে এখানে আমি একটি তাল নিয়ে নিয়েছি। এবারে দেখে নিন তালটি ছাড়ানোর পদ্ধতি। তারপর তালের আটিগুলো ঠিক এইভাবে আলাদা করে নিতে হবে। তারপর বাটিতে জল নিয়ে ঠিক এইভাবেই তালের গায়ে অল্প অল্প করে জল ছিটিয়ে রাখতে হবে। তারপর থালার উপরে চুবড়ি নিয়ে তালটি চেঁচে নিতে হবে। এইভাবে তালের পাল্প বের করে নিতে হবে। এবারে চুবড়িটি উল্টে দেখুন কত সুন্দর তালের পাল্প বেরিয়ে এসছে। চুবড়ির গায়ে যেগুলো লেগে আছে সেগুলো এরকম হাত দিয়ে আমরা বের করে নেব। এইভাবেই তিনটি ভাগ করা অংশের পুরো তালের পাল্পটি এখানে বের করা হয়ে গেছে। এরপর একটি নারকেল নিয়ে সেটি দু ভাগ করে নারকেলটি কুড়ে নিতে হবে। তারপর তালের পাল্পটি কড়াইতে নিয়ে 2 মিনিট মতো হালকা আঁচে একটু নাড়াচাড়া করতে হবে। যদি জল থাকে তাহলে সেটি শুকিয়ে যাবে আর তেতো ভাবও থাকবে না। 2 মিনিট পরে আঁচ থেকে নামিয়ে মিশ্রণটি ঠান্ডা করে নিতে হবে। এরপর কিছু উপকরণ নিতে হবে, যেমন ময়দা, সুজি, নারকেল কোড়া, চালের গুঁড়ি, মৌরি, কালো জিরে ও এলাচ, সাদা তেল, নুন এবং চিনি। মিশ্রণটি ঠান্ডা হয়ে গেছে। প্রথমেই দেব নারকেল কোড়া, তারপর সুজি দিয়ে দিলাম, এরপর মৌরি, কালো জিরে ও এলাচ, তারপর চালের গুঁড়ি, পরিমাণ মতো ময়দা, তারপর নুন। এবং সব শেষে চিনি দিয়ে মিশ্রণটি ভালো করে মেখে নিতে হবে। ভালো করে মিশ্রণটি মাখতে হবে, তাহলে বড়াগুলো ভালো ফুলবে আর মুচমুচে হবে। মিশ্রণটি খুব ভালো করে মাখা হয়ে গেছে। এরপরে 10 থেকে 15 মিনিটের জন্য এটি ঢাকা দিয়ে রেখে দেব। কড়াইতে সাদা তেল একটু বেশি পরিমাণেই দিতে হবে আর তেলটিকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তেল গরম হয়েছে কিনা দেখার জন্য মিশ্রণের অল্প একটু টুকরো তেলে দিয়ে দেখুন। খুব ভালো করে তেলটি গরম হয়ে গেছে। এবারে মিশ্রণ থেকে ঠিক এইভাবে হাতে করে নিয়ে
আমরা একটার পর একটা বড়ার আকারে তেলে ছেড়ে দেব। এই প্রসেসটি বারবার ফলো করে মিডিয়াম আঁচে লালচে করে বড়াগুলো ভেজে নিতে হবে। আশা করি দেখতে পাচ্ছেন এটা কত সহজেই বানিয়ে নেওয়া যায়। তাহলে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সকলে।